আমি 19 সালে হজে গিয়েছিলাম, সরকারি প্যাকেজে একটু ভাগ পাইছিলাম, ওই জায়গায় যে এই কথাগুলো বলছিলাম। আজকে একজনের সাথে দেখা হয়েছে আমাদের সেই গ্রুপের ভিতরে, এই নগর সালতাবাড়ি, উনি পরিচয় দিল যে হুজুর ছেলে। আরাফাতের মাঠে তাঁবুর ভিতরে আটকে গেছি, ধুমসাপ বৃষ্টি, ওরকম বৃষ্টি আমি জীবনে দেখিনি বাংলাদেশে। আর ওই যে ঠাটা পড়ার বিদ্যুৎ চমকানো, ওরকম আমি দেখিনি। সিডারের বছর আমাদের ওই বঙ্গে হয়েছিল, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি। সে শব্দ কি, ওরকম শব্দ আমি কোনোদিন শুনিনি। এর ভিতরে আটকে গেছি তাঁবুর মধ্যে। তো আমরা উলামায়ে কিরাম ছিলাম 58 জন, আর সেইকালে সরকারের অফিসাররা, মন্ত্রী টন্ত্রী এরাও ছিল, তারপরে স্পিকার ছিল 2 জন, এ সবার উপস্থিতিতে। তো ধর্মমন্ত্রী বলতেছেন যে এই বৃষ্টি মুড়ির মধ্যে আটকে খালি খালি বসে থাকলি, চুপ করে বসে থাকলি, বসে বসে গাল গপ্প করবে না, ইবাদত বাদ দিয়ে, তার চাইতে ওয়াজ হোক। বক্তার তোর অভাব নেই, আমি তো বাংলাদেশের বাছাই করে 58 জন বক্তা নিয়েছি। হাবিবুর রহমান যুক্তিবাদী আছে, আরও বড় বড়, তারপরে সরসিনের প্রিন্সিপাল আছেন, এরকম বড়রা সবাই আছে। তো সবাই বয়ানের ভিতর দিয়ে আমার দেশে সবাই শেষে বড় রস করছে। আমার পরে জিডি মাদ্রাসার মোহতামে হযরত মাওলানা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ মোনাজাত করছেন। আমারও যখন দিয়েছে, আমি এত বড়কের মধ্যে কি করবো, ভয় থেকে জিজ্ঞেস হইয়ে। আর মাইক টাইক না, একটা হ্যান্ড মাইক দিয়েছে, আর চেয়ার আলো 2-3টে ব্যাটিং এক জায়গায় দিয়ে চেয়ার বানাই দিয়েছে। ও জায়গায় তো চেয়ার নেই। তো বৈশা বললাম যে হজ করতে আসছি, হজ তো কবুল হইলে কি বলা হয়, চাইতেছি যে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কবুল হজ নসিব করে, বলেন ঠিক কি না? আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, আপনারা কি হজ কবুল হজ নিতে আসছেন, নাকি আপনারা গতানুগতিক যে হজ করিয়ে থাকেন বিগত সেরকম হজ? তো সবাই বলতে, জি হুজুর, একটা কবুল হজ নিতে আসছি। আমি বললাম যে হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ তো পাওয়া দরকার। যে ইবাদতই করি, ইবাদতের একটা কবুলিয়তের আলামত থাকতে হবে না? কথা কন। আমি তওবা করছি গুনার থেকে, এই তওবা করতাম যে মা 4টে ফান্তা পানি যা আছে তাই দেন, ফান্তা খেয়ে যাইস না, যে বাড়ি যাবি সে বাড়িও ফান্তা জুটবে না কপালে। বাস্তবে অনেক সময় দেখাও যেত তাই। তো বছর শুরু করবো পয়লা বৈশাখ পান্তা ইলিশ দিয়ে, সারা বছর কপালে আগুন লাগবে, পান্তা ইলিশই হবে। আর বছর শুরু করবা ভালোভাবে। বছরটা কোন বছর? ইংরেজি বছরও না, বাংলা বছরও না, মুসলমানের বছর হলো আরবি বছর। আরবি মুহররম মাসের 10 তারিখে নবী পাক বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে পরিবার পরিজন নিয়ে দিনের বেলা সাবালেক যারা আছে রোজা রাখবে, রাতের বেলা সকলকে নিয়ে সাধ্য অনুযায়ী উত্তম খানার ব্যবস্থা করে খাবে, আল্লাহ তাআলা আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেবে। বলতে গেলে এসে গেল। বললাম লাইলাতুল বরাত সংক্রান্ত আমরা এ রাত্রে ইবাদত করব, কান্নাকাটি করব, জিলাপি আর বিস্কুটের আনন্দ ফুর্তি আমরা করব না। সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে জানতে চাই, একটু জানতে চাই, এদিক তাকান। আমরা শান্তিতে থাকতে চাই না অশান্তিতে? একটু বলেন, কিসে শান্তি চান না অশান্তি চান? শান্তি সকলে চাই। শান্তির স্লোগান আমরা সব জায়গা দেই। বিগত বহু জনের পিছনে পিছনে শান্তির স্লোগান আমরা দিছি না? বহু দিছি। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোকে, স্লোগান দিচ্ছেন না আপনারা? আমিও বহু জনের পিছনে স্লোগান দিছি। যে বছর নির্বাচন আসে ওই বছর লক্ষ লক্ষ মানুষ মোশরেক হয়ে যায়। মোশরেক হয় কিভাবে? যেই ক্ষমতা আল্লাহর আছে ওই ক্ষমতা যদি মানুষের দিকে নিয়ে আসেন, আপনি সেই বিশ্বাসে বিশ্বাসী হন, তাহলে আপনি আল্লাহর সাথে মানুষকে শরীক করলেন। বিসমিল্লাহ। শান্তি কার হাতে বলবেন না? কার হাতে? আল্লাহর হাতে। সর্বময় ক্ষমতার মালিক কে? আপনি যদি কোনো প্রার্থীকে সামনে নিয়ে নাচেন আর বলেন বোতল ভাইকে, আমি বোতল কই আর কি, কারণ বোতল নামে তার কেউ নাই। ওটা অনেক সময় নাম একটা কলি এলাকার কোনো প্রার্থীর সাথে মিলিয়ে গেলি, সে মনে করবে যে আমার নাম কয়ে দিয়েছে কেটা যেন, সে মোহতাম সাহেবের চাকরি থাকবে না, অথবা আমারও অ্যাটাক করতে পারে। এই জন্যই বোতল নামে আশা করি কেউ নাই। কতবার বলছি বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তি দেনেওয়ালা আল্লাহ। শান্তি যদি আল্লাহ না দেয়, বহুত বোতল ভাইকে ভোট দিছি, বহুত বোতল ভাইকে পদে বসাইছি। এই 55 বছর তো বুঝি, বাংলাদেশ স্বাধীনের পরের এই কয় বছর বুঝি, আজও পর্যন্ত শান্তির মুখ দেখতে পারলাম না। কথা কন না কেন? আপনারা দেখছেন নাকি আমি জানি না, দেখছেন শান্তির মুখ? যারে ভোট দিছি শান্তির লোভে, সে নিজেই মহা অশান্তিতে। যে নিজে এত অশান্তিতে থাকে, সে আমারে কি শান্তি দিতে পারবে? এদিক থাকেন। যার নিজের ভিতরে ব্যক্তি রক্ষা, আত্মরক্ষার ক্ষমতা নাই, সে আমাকে রক্ষা করতে পারবে? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা, কাফেরদেরকে টার্গেট করে আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ,
হে দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা আল্লাহ বাদে যার পূজা করো, আল্লাহ বাদে যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সারা দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি একত্রিত হইয়া সবাই মিলে একটা মাছিও বানাইতে পারবে? কথা বলেন, পারবে? একটা মাছিও বানাইতে পারবে না। সবাই মিলে চেষ্টা কইরা শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যউফাত তালিব ওয়াল মাতলুব। আরে সেই সমস্ত দেবদেবীর সামনে তোমরা যে অনেক খাবার দাও, মিষ্টি দাও, দই দাও, ফল দাও, ফ্রুট দাও, এগুলো মশা মাছিতে খেয়ে ফেলে। জীবনে কোনোদিন এই দেবদেবীরা একটা মাছি তাড়ানোর ক্ষমতাও রাখে না। ঠিক কি ঠিক না? আল্লাহ কাইলা ইয়াকলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার নাক মুখ খুলেও নিয়ে যায়, তার হাতে থেকে নাক মুখ রাখতে পারে না। মশা মাছিতে যদি তার খাবার কেড়ে নিয়ে যায়, তার হাত থেকে কেড়ে রাখতে পারে না। কুত্তই যে যদি ঠ্যাং উসরে নাক মুখ ভরে স্প্রে করে দেয়, তবুও কুত্তটারে তাড়ানোর ক্ষমতা রাখে না। দেখছেন না অনেক সময় বটতলা বটতলা গাছতলা পাশাইতে খুঁটো গাড়িয়া দাঁড় করে তুই দেশে বট গাছতলা, কুত্তো চাই, কুত্তো তো নিচে জায়গা পেশাব করতে পারে না, ও তো কিছু একটা ঠেক দেয়, ও যাই ওর আউলাকে আর মারি দিছে, সারা গা গোসল হয়ে গেছে। কোনোদিন কুত্তরে কইল না, কুত্তো সবাই আমার এত উপকার, এত সম্মান করে, সেবা দেয়, মুনাজাত করে, আমার সামনে খাবার দেয়, তুই কিছু দিস নে, না দিস না দিস, তোর কাছে চাই নে, এ মানুষের মধ্যে অপমান করিস কে? এও কি করতে পারে? যেই মূর্তিতে সে নিজের আত্মরক্ষা পারে না, যেই মূর্তিতে তার নিজের আত্মরক্ষা করতে পারে না, নিজের সম্পদকে সে অন্য কেড়ে নিয়ে গেলে কেড়ে রাখতে পারে না, প্রতিশোধ নিতে পারে না, সেই মূর্তি তার কাছে তোমরা চাও। আল্লাহ কয় যৌফাত তালিব ওয়াল মাতলুব, যারা চাও তারাও কমজোর, যার কাছে চাও তারাও কমজোর। এই এক কমজোর আর এক কমজোরে কোনোদিন উপকার করতে পারে না। যেই নেতাদের পিছনে স্লোগান দিছি শান্তির জন্য, মাঝে মাঝে অল্টারনেট করে দেখি সেই নেতারা জেলখানায় বসে বসে রমজানের আগেই এতেকাব করে। কথা ঠিক ঠিক না? যারা নিজেরা এত বড় শান্তিতে জীবনে কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। জোরে বলেন কয়টা? একটু বলেন কয়টা? দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। আসেন এই 2 মার্কা নিয়ে আমলি গালারা। এখন তো আমলিগের নাম ক বিপদ, তারপরেও বলে দিলাম, আসেন এই 2 মার্কা নিয়ে আমলি গালারা, সারা বাংলাদেশের ভোট আপনারে দেব। আসেন এই 2 মার্কা নিয়ে বিএনপি আলারা, সব ভোট আপনাকে দেব। আসেন এই 2 মার্কা নিয়ে জাতীয় পার্টি, সব ভোট আপনারে দেব। আমরা 2 মার্কায় বিশ্বাসী, বাংলাদেশের সব মার্কা আমাকে দেখা হয়ে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? শান্তি যদি পাইতে চাও, 2টা মার্কায় ভোট দাও। কয়টা? আবার একদল কয় শুধু কোরআন শরীফই বিশুদ্ধ কিতাব, কোরআন শরীফ ছাড়া আর কোনো বিশুদ্ধ কিতাব নাই। এই কথা বলা আর এক কুফরি। আল্লাহকে মানেন, রসুল মানেন না, আপনি কাফের। কোরআন মানেন, হাদিস মানেন না, আপনি কাফের। রসুল মানেন, আল্লাহ মানেন না, আপনি কাফের। হাদিস মানেন, কোরআন মানেন না, আপনি কাফের। আহলে কোরআন দাবি করে যারা, তারা কাফের। শুধু আহলে হাদিস দাবি করে, কোরআনের রেফারেন্স তারা পছন্দ করে না, দিতে চায় না, তারাও বেঈমান কাফের। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, কোরআন শরীফের পরে সহিহ কিতাব বুখারী শরীফ। কতক্ষণ? নবী পাকের থেকে বিশ্বস্ত সূত্রে মাধ্যমে যে হাদিসগুলো আমাদের কাছে আসছে, এই হাদিসের মাধ্যমে 3000 হাদিস শুধু কোরআন শরীফ দিয়ে একটা দেশ চালানোর সংবিধান তৈরি করতে পারবেন না। চ্যালেঞ্জ করে দিলাম, শুধু কোরআন শরীফ দিয়ে একটা দেশ চালানো, গোটা জাতি চালানোর সংবিধান তৈরি করতে পারবেন না। কোরআন শরীফের 6236 আয়াতের মধ্য থেকে মাত্র 500 আয়াত আছে বিধিবিধানের আয়াত, মাত্র 500 আয়াত বিধিবিধানের। আর নবী পাকের অসংখ্য হাদিস থেকে মুহাদ্দিসের কিরাম, ফুকাহায়ে কিরাম খুঁজে পাইছে 3000 হাদিস। এই 3000 হাদিস আর 500 আয়াত, এই 3500 হলো বিধিবিধানের। এর থেকে লক্ষ লক্ষ মাসালা বের হয়েছে। 2 রাকাত নামাজ পড়তে লাগে 12000 মাসালা, সব এই 3500 থেকে বের হয়েছে। শুধু কোরআন দিয়ে দেশ চালাইতে পারবেন না। যারা শুধু বলবেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাহলে আপনি বুঝবেন যে ওই লোকটা শুধু কোরআন বিশ্বাস করে হাদিস পারে না, আপনি কুফরি মতবাদের মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে দেশ চালাইছে। কাজে আমাদের মার্কা হবে কয়টা? একটু বলেন কয়টা? কখনো এক সাইডে স্লোগান দেবেন না। কোরআন সুন্নাহ যেখানে, বলবেন না, বেজাল আছেন কেন? কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে,
শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় দিলে ভোট। বিশ্বাস না হয় একটু আফগানিস্তানে যেয়ে দেখেন। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায় আসছে আফগানিস্তানের থেকে তবলিগ জামাতের 8 জন সাথী, শান্তির প্রমাণ দিল, শান্তির পরিচয় দিল, শান্তি কাকে বলে। মাঝে মাঝে আপনাদের এলাকায় বলছি, সব কথাই তো হয়ে গেছে। আফগানিস্তানে এই মৌলবীদের হাতে স্বাধীনের আগে যেই আনার গাছ ছিল, ওই আনার গাছে আনার হইতো 1 কেজি আনার হইতে 5টা আনার লাগতো, এরকম গয়ার মতো ছোট ছোট হয়ে গেছে। মৌলবীদের হাতে স্বাধীন হওয়ার পরে এই গাছ সেই জায়গায় আছে, আর এখন আনারের ওজন হয়েছে 1 আনারে 1 কেজি ওজন হয়ে গেছে। কেঁদেছে সার, ওষুধ, কীটনাশক ওই একই অবস্থায় চলতেছে। আফগানের বাতাসে বারুদের গন্ধ, মাটি পুড়ে তামা হয়ে গেছে। 40টা বছর বোমা মারছে। যখনই আল্লাহর কোরআনের রসুলের হাদিসের শাসন শুরু হয়েছে, চোরের বিচার হাত কাটা, জিনার বিচার যা আছে তাই, হত্যার বিচার হত্যা, মদ খার বিচার যেভাবে আছে কোরআন সুন্নাহয়, সেইভাবে যখন বাস্তবায়ন শুরু হয়ে গেছে, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা আমি খুলে দেব, প্রমাণ করে দেছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক বলেন কিয়ামতের আগে জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে সব উগরাই দেব। আফগানিস্তানিদের জন্য আল্লাহ তাআলা উগরাই দেছে। দামি দামি খনিজ সম্পদ তারা এখন সন্ধান পাচ্ছে। মৌলবীরা সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই, এ কওমি মাদ্রাসার হুজুর, আফগানের সবই কওমি মাদ্রাসার হুজুর, একটাও সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। সেই মৌলবীরা এমন গাড়ি আবিষ্কার করছে, এমন গাড়ি তৈরি করছে, জাপানালাদের চোখ গুলাই গেছে। মৌলবীরা এমন গাড়ি বানাইছে, আমাকে গাড়ির বাজারে খাবে না। আর এই মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে পাহাড় খনন করে লম্বা টানেল বানাইছে। রাশিয়াওয়ালা 20 বছর চেষ্টা করে পারে নাই, আমেরিকাওয়ালা 20 বছর চেষ্টা করে পারে নাই, মৌলবীরা মাত্র 2 বছরে বানাই ফেলাইছে। বালুর জমিন মরুভূমির ভিতর দিয়ে খাল খনন করে এ সাগরেতে ও সাগরে মিলিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তারা চেষ্টা করে ব্যর্থ। মৌলবীরা মাত্র 2 বছর ভিতরে সেই খাল বানাইয়া সুন্দর করে তার মধ্যে জাহাজ চলাচল শুরু করাই দিয়েছে। এ ব্যাপারে সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ পাকই তাদের উপরে সাহায্য করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আফগানের মাটির চাইতে বাংলার মাটি উর্বর। সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ, এদেশের মাটি সোনালী মাটি। এ মাটির ভিতরে যা দেন তাই হয়ে যায়। এই মাটির ভিতরে হাজার হাজার খনিজ সম্পদ আছে। পাইতে হলে আর আমাদের এদিক সেদিক যার কোনো সুযোগ নেই। আমাদের শান্তি আসবে একমাত্র আসমান থেকে, জমিনের মধ্য হইয়া। আর পাইতে হলে লাগবে আমাদের কোরআন আর হাদিস, 2টা মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস মার্কায় ভোট দিলেই শান্তি। আল্লাহ পাক নিজেই বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল। আগে জানি নেই শান্তি কারে কয়, দিক থাকেন আমি বুঝই নেই আগে শান্তি কি জিনিস। শান্তি কইতে গেলে আপনারা একটা করে অনেক পাবেন। আল্লাহ বলেছেন শান্তি মাত্র 2 জিনিসের নাম। কয় জিনিস? একটু মস্ক করেন। শান্তি কয় জিনিস? 2 জিনিসের নাম। কি কি বলেন তো? 1 নম্বরে শান্তি হলো আমার জীবনে যত আসবাব লাগে, যত উপকরণ লাগে, এই সমস্ত সামগ্রী, সমস্ত পণ্য আমার হাতের নাগালে অ্যাভেলেবেল পাওয়া যাওয়া এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। এই বাচ্চা ভাই, যত যা কিছু দরকার, এর নাম হলো রিজিক। এর নাম কি? রিজিক। 2টা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক আর একটা হলো নিরাপদ জীবন ব্যবস্থা। রিজিক আর নিরাপদ জীবন ব্যবস্থা। এদিক দেখেন, যদিও সংখ্যায় কম হয়েছে কিন্তু এর ভিতরে সব আছে। 2টা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক আর একটা হলো নিরাপদ বসবাস ব্যবস্থা। তো রিজিক কাকে বলে? শুধু ভাত মাছের নাম রিজিক না, অল এভরিথিং। দালান কোটা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ফল ফ্রুট, মাছ গোশ, ভাত মাছ, পিঠে আটা, যা যাবতীয় লাগবে সব কিছুর নাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই রিজিকের ব্যবস্থা। 2 নম্বরে নিরাপদ বসবাসের ব্যবস্থা। ঘরের মধ্যে 10 কোটি টাকা রেখে দরজা খুলে ঘুমাবা, রাতের বেলা কেউ এসে তোমার দরজায় টোকা দেবে না। সুন্দরী একটা মেয়ে রাতের বেলা হেঁটে মাগুরা চলে যাবে, রাস্তায় কোনো পুরুষ তার দেখে তাকে কিক মারবে না, কুক মারবে না। আপনার ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে, নিরাপদে আপনি তাকে বিশ্ববিদ্যালয়ে আপনি আব্বা বাড়ি ঘুমাইতে পারবেন। আপনার এ টেনশন হবে না যে আমার ছেলেটা একদিন লাশ হয়ে ভ্যানে করিয়া, আমার ছেলেটা একদিন অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসতে পারে। এই টেনশন এখন সবসময় বিরাজ করে। কথা কোন ঠিক ঠিক না? আর্মি, বিডিআর, পুলিশ সব বাহিনী চেষ্টা করতেছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু কেউ পারতেছে না। আওয়ামী লীগ সরকার চেষ্টা করছে, পারে নাই। বিএনপি সরকার চেষ্টা করছে, পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, অথচ এখানে ওখানে আগুন লাগতেই তালে আছে।
মানুষ মরতেই তালে আছে, অশান্তির শেষ নাই। এই শান্তি অশান্তিকে দূর করে শান্তি যদি পাইতে হয়, আর সমস্ত অভাব দূর করে রিজিক যদি পাইতে হয়, আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? মসজিদ ঘর। কোন ঘর? মসজিদ ঘর, কাবা ঘর, কাবার রবের ইবাদত করো। আল্লাযী আতআমাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সকল ক্ষুধা তোমাদের দূর করে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আর সমস্ত প্রকার ভয় ত্রাস, সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে নিরাপদে একটা বসবাসের ব্যবস্থা তোমাদের জন্য করে দেবে। ওয়াদাকার, ওয়াদাকার। কাজেই আমরা সামনে প্রস্তুতি নিয়ে ফেলে ইবাদত করব। এখন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যেহেতু শান্তি দেবে, কাজেই ইবাদতটা বুঝে নিতে হয়। আমার দিক থেকে সংক্ষেপে বলে দিচ্ছি, ইবাদতও মাত্র দুই কথার নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর ইবাদত কি? আল্লাহ পাকের কাছে নবী পাক জিজ্ঞেস করছে, আল্লাহ উম্মত ইবাদতের মাধ্যমে শান্তি নিতে চায়, ইবাদত কি বলো? তা আল্লাহ পাক বললেন, ইবাদত হলো দুইটা কথা। আমার দিক, ইবাদত কয় কথা? দুইটা কথা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার নবী যে কাজটাকে যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করলে তার নাম ইবাদত, আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে সারাটারে ছেড়ে দেওয়ার নামও ইবাদত। নবী জিনা ছাড়তে বলছে ছেড়ে দাও, তাহলে নেকি হবে। চুরি ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। আরে মদ গাঁজা ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। দুর্নীতি ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। নবী পাক যেটা যেভাবে করতে বলছে ওইটারে ওইভাবে করো, তাহলে তা হবে ইবাদত। তাতে তোমার দুনিয়ার যত কাজ আছে সব কাজরে ইবাদত বানাই ফেলতে পারবা। আপনাদের ভিতরে একটা সন্দেহ আছে, শুধু মাদ্রাসায় পড়লেই বুঝি ইবাদত হয়, শুধু নামাজের নামই বুঝি ইবাদত, শুধু রোজা আর তেলাওয়াতের নাম জিকিরের নাম ইবাদত। নো, আপনার দৈনন্দিন সব কাজের নাম ইবাদত। আপনি ইংরেজি পড়বেন, আমার স্টুডেন্ট ভাইরা শুনে নাও, ভুল বুঝবা না, আমার দিক তাকাও। নবী পাক বলেন, কামিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাহ বিহুসনিন নিয়াত। অনেক কাজ আছে দেখতে এটাকে নিছক দুনিয়া বলে মনে হবে, অথচ ওই কাজটার পিছনে যদি তুমি নিয়তটা ভালো রাখো তাহলে তোমার ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে। একটু বলেন সুবহানাল্লাহ। যেমন এদিক তাকান, ইংরেজি পড়া, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়েন, কেউ কি বলতে পারবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস? শুনছেন নাকি এই হাদিস? তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোকটা যে এমএ পাস করে, যে লোকটা বিএ পাস করবে ওই লোকটা পুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে। শুনছেন নি কোনোদিন? যে লোকটা আইএ পাস করে ওর কবর আযাব মাপ। শুনছেন নি? যে লোকটা ম্যাট্রিক পাস করে বিনা হিসাবে ভেস্তে চলে যাবে। শুনছেন কোনোদিন? তাহলে এই আইএ বিএ এমএ ম্যাট্রিক কি জন্য পাস করেন? দুনিয়া কামাই করার জন্য। আর কিছু? আর কিছু? দুনিয়ার সার্টিফিকেট দুনিয়া কামাই করার জন্য কামাই করেন। এর পিছনে উদ্দেশ্য দুনিয়া। এই দুনিয়াকে এর চাইতে আর ফ্রেশ দুনিয়া থাকে না। আপনার এই আইএ বিএ এমএ বিসিএস কে আপনি ইবাদত বানায় নেবেন। জীবনে যতটা ইংরেজি অক্ষর পড়ছেন খোদার কসম অতটা নেকি হবে। বিশ্বনবী বলেছেন, আপনার নিয়তটা রাখেন সুন্দর করে, আল্লাহ যদি আমি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে ইংরেজদের দেশে যে তবলিগের কাজ করব, ইংরেজদের খ্রিস্টানদেরকে আমি কলেমার দাওয়াত দেব, এই নিয়তে আমি ইংরেজি পড়া শিখতেছি। আল্লাহ যদি আমি বড় ইংরেজি ভালো জানি, আমি বিসিএস এ ভালো পাস করতে পারি, তাহলে আমি একটা গেজেটেড অফিসার হব, সরকার বড় একটা অফিসার হব, আমি একটা অফিস পাবো, আমি জজ হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি টিএনও হব, আমি ডিসি হব। আমার কোর্টটাকে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত করব। আমার অধীনে যারা চাকরি করবে কেউ ঘুষ খেতে দেব না। সারা বাংলাদেশ না পারলেও কমপক্ষে আমি একটা অফিসের সাথে পারবো, আমি একটা অফিসকে দুর্নীতি মুক্ত করব। এই জন্য আমি বিসিএস ক্যাডার হচ্ছি। বিসিএস পর্যন্ত পড়তে যত লেখাপড়া করেছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনি নেকি পাবেন। দেখতে দুনিয়া হয়ে যাবে আপনার আখিরাত। নিয়তটা সুন্দর করা যাবে না ইনশাআল্লাহ। ও দোস্ত, কোন অফিস আছে দুর্নীতিতে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত আপনার অফিসের খবর যারা অফিসে যাতায়াত করেন তারা জানেন। আমি একটু আবেদন করছি এক জায়গা, কই তাতে কি হবে? আমার মাদ্রাসার জন্য বরাদ্দ হয়েছে 17 লাখ টাকা একটা কাজের জন্য। পরে ঘুরে ফিরে খবর পেলাম যে 10 লাখ পাবো আর 7 লাখ পাবো না। অথচ আমার সই করতে হবে, 17 লাখ পাইছি বলে আমার সই করতে হবে। আমি 17 লাখ পাইয়ে সই করে ছেড়ে দিছি, অথচ হাতে পাচ্ছি 10 লাখ 7 লাখ পথেতে ফেরেশতারা খাই বেলাই দেবে। আছে না নাই? এ গ্রুপ আছে না নাই? এই অফিস থেকে যদি এই অফিসে যদি আমি বসতাম তাহলে আমি খোদার কসম প্রত্যেক পাই টু পাই 17 লাখের 17 পয়সাও মিস হতে দিতাম না।
আমার সেই নিয়ত ছিল। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব আল্লাহ ওনাকে হায়াতে তৈবা বাড়াই দিক। গোপালগঞ্জের প্রত্যেকটা মাদ্রাসায় এক দিন এক মাদ্রাসায় যায়, নিজে যাই কোন সময় জানেন, দাওয়াত দিয়ে নিয়ে যাবে না, আল্লাহর বান্দারা দাওয়াত দিয়ে যাবে না। উনি উনার কায়দায় হঠাৎ করে এক মাদ্রাসায় যাইয়া ফজরের নামাজ পড়ে জামাতের সাথে। যেই লোকটা যাইয়া মাদ্রাসার মসজিদে জামাতে নামাজ পড়ে, অবশ্যই গোপালগঞ্জ থেকে 20 কিলো 30 কিলো 40 কিলো 5টা থানার ডিসি, তো 5 থানা মিলে তো এক জেলা, জেলার ওই প্রত্যেকটা থানার ওই মকসেদপুর ওই কাশিয়ানি বিভিন্ন দূরে দূরে যাইয়া হঠাৎ করে এক মসজিদে ফজরের নামাজ পড়ে, মাদ্রাসার মসজিদে। দূরে গাড়ি রাখে, যাতে ডিসির গাড়ি দেখলে চিনতে পারে, দূরে গাড়ি রেখে চোখের আড়ালে রেখে ওইটুক পায়ে হেঁটে যে ফজরের নামাজ পড়ে। হুজুরকে সাথে সুরে আসিন পড়িয়ে টুড়ে দোয়া মোনাজাত করতেছে, হুজুররা মোনাজাতে শরীক হয়ে এরপরে পরে বেরোয় আসে। আসার সময় হুজুরকে, হুজুর আপনার মাদ্রাসাটা একটু ঘুরিয়ে দেখি। তো ঘুরিয়ে টুড়ে দেখা যায় একটা ভদ্রলোক কেমন কেমন লাগতেছে, হুজুরের সাথে আসে দেখছে উনি ডিসির গাড়িতে উঠতেছে। কার গাড়িতে? পরে যার সময় বলতেছে, আমি আপনাদের জেলা প্রশাসক, আমার জন্য দোয়া করবেন, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। 64টা ডিসি যদি এমন হইতো, আমার বিশ্বাস কোন ডিস্ট্রিক্টের ভিতরে দুর্নীতি থাকতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন পুলিশ লাইনের পুলিশ এসপি, আমি যদি 500 পুলিশের কন্ট্যাক্ট নেই, যে আমি 5 বছরের কন্ট্যাক্ট নিলাম 500 পুলিশের নামাজি বানাই দেবো, একটাও বাদ থাকবে না, আদৌ সম্ভব না। আদৌ সম্ভব না। আমি 5 বছরে 500 পুলিশের নামাজি বানাতে পারবো না, এ সম্ভব না। কিন্তু এসপি সাহেব মাত্র 2 মিনিটের ভিতরে 500 পুলিশের নামাজি বানাই দিতে পারে। আমার লাইনে যদি চাকরি করতে হয়, তাহলে বাধ্যতামূলক মুসলমান পুলিশ যারা আছো, নামাজ পড়িতেই হইবে, নামাজ পড়িতে হইবে। এসপি সাহেব নিজেও পড়বে, আর এভাবে যদি কড়া হুকুম দিয়ে দেয়, সমস্ত পুলিশ নামাজ পড়তে বাধ্য। ঠিক কি ঠিক না? তুমি এমন একটা এসপি হওয়ার জন্য বিসিএস ক্যাডার হইতে যত লেখাপড়া করেছো, সমস্ত লেখাপড়া নেকি হয়ে গেছে। পক্ষান্তরে তুমি কোরআন শরীফ পড়ছো, কাম্মিন আমালি নিতাসাওয়ারু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। তুমি আবার কোরআন শরীফ পড়তেছো, এই কোরআন শরীফ আলেম হচ্ছ, নিয়ত কি? আমি যদি আলেম হতে পারি, হাফিজুর রহমান সিদ্দিকী আর মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, ওই আমির হামজা, এগে মাহফিলের কি ফাটাফাটি ওয়াজ করবো, এই রাতে হেলিকপ্টারে আসে, আমি রকেটে এসে নামবো, 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা কামাই করব। এই নিয়ত করে কোরআন হাদিস পড়ে আলেম হচ্ছ, সত্যি তুমি কামাই করবা, তোমার ওয়াজে মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি খালি হাতে জাহান্নামে যাবা, তুমি খালি হাতে জাহান্নামে যাবা। তোমার এই কাজটা যদিও দেখতে বাহ্যিকভাবে দিন, এর দ্বারা তোমার দিনের কিছুই নেই, উদ্দেশ্য তোমার দুনিয়া। দিন শিখবা, মাদ্রাসায় পড়বা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাদ্রাসায় পড়ার ভিতরে যদি আবার তুমি দুনিয়ার কোনো লোভ করো, তাহলে তোমার এই পড়ার ভিতরে কি হলো? এই পড়াটা দুনিয়ার গরজে হয়ে গেছে। কথা কি বোঝা যায়? মহিলা কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়া ইবাদত না? বোঝেন? এদিক দেখান, কোরআন শরীফ পড়া কি? তো কণ্ঠ ভালো আছে, এই যে বিল্ডিং পাশে, রাস্তার পাশে বিল্ডিং, ভিতরে জালনা খুলে দিয়ে আর সুর দিয়ে কোরআন শরীফ পড়তেছে। মহিলাদের কণ্ঠ চিকুন, আর একটু আওয়াজ দিয়ে পড়তেছে, শুনতে হেভি লাগতেছে। রাস্তায় পুরুষটা জ্যাম হয়ে গেছে, ওই মহিলার তিলাওয়াত শুনতেছে, আর মহিলা ওই টের পাই আরো সুর দিয়ে সুন্দর করে পড়তেছে। না কি হবে না? যে কয়জন পুরুষে ওনার তিলাওয়াত শুনছে, ওই কয়জন পুরুষের সাথে কোরআন তিলাওয়াতের ফাঁকে ফাঁকে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। তিলাওয়াতে তো কোনো নেকি পাবেই না, বরঞ্চ জিনার গুনাহ। কোন মহিলা যদি জোরে জিকির করে, তার জিকির যদি পর পুরুষে শোনে, যে কয়জন পুরুষে শুনবে তাদের সাথে জিনার গুনাহ। কাজটা ইবাদত হয়ে যাচ্ছে গুনাহ, কারণ রসুলের হুকুম, আল্লাহর হুকুম আর রসুলের তরিকের সাথে মিল নাই। মহিলা আওয়াজ করে, আমি এই পাশে এসে দেখি, কুষ্টে টুষ্টে ওই দিক গেলে দেখি মহিলার আওয়াজ করে। বক্তা মুফাসসিরে কোরআন লতিফা বেগম, কইতে গেলে বমি আসে। কোরআন শরীফের ভিতরে লেখে মহিলারা বাড়ির 4 দেওয়ালের মধ্যে হাঁটবে, তাও শরীর পাটা এত আস্তে রাখবে যেন শরীরে কোনো ঝাঁকি না লাগে। শরীরে ঝাঁকুনি লাগলে সারা গায়ে যদি পর্যাপ্ত অলংকার থাকে, এই অলংকারের ঝনঝনি শব্দ ওয়াল টপকাইয়া বাহিরের পুরুষের কানে গেলে, যত পুরুষের কানে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জেনার গুনাহ। তার পায়ের আওয়াজ যদি বাইরের পুরুষে শোনে, যত পুরুষের শুনবে অত পুরুষের সাথে জেনার গুনাহ। আর সেই মহিলা মাইকি ফাটাফাটি বয়ান করে দিচ্ছে, আর দেশের মানুষ কান দিয়ে বেহুশ হয়ে যাচ্ছে। আর মহিলাদের তো একটু বিনয় বিনয় কথা করার অভ্যাস আছে, দেখ না, পুরুষরা কান্দে, খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায় আর কান্দে। এদিকেও আছে নাকি যে বিনে বিনে যা যা আছে, শোকের কথা, পুরনো নতুন কথা সব সাথে সাথে মিলে আর তালে তালে গাইয়ে
কান্দে। এক মহিলা স্বামী মরে গেছে, সবাই কাঁদতেছে, মহিলা নিজে কান্দে না। কারণ পাশের এক মহিলা এসে কাছে আবার একটু কান, নলিপাড়া মানুষ মাইন্ড করবে না। কয় যে কান্দন তো আসে, কিন্তু কান্তি তো কিছু কোয়া লাগে, ও তো কোয়ার মতো কিছু নাই, কি কইয়ে কানবো। আপনি আপনার স্ত্রীর রাতে একটা চকলেট নিয়ে দিয়েছেন, বিভিন্ন সময় একটু চানাচুর নিয়ে দেন, আলাদা কিছু কিনে দেন, দেখবেন মরার পরে, আপনি মারা যাওয়ার পরে আপনি তো সে সময় দেখতে পারবেন না, বাসাইলিরা দেখবে। সে সময় কত রাত্রি চকলেট আইনে দে তো রে ভাই, এইভাবে কয়ে কান্দে। আর ওই মহিলা কইতেছে আমি কি খবর, কোয়ার কিছু নাই। কোয়া একটা কিছু কোয়া, এবার কোয়া শুরু, কান্দা শুরু হচ্ছে। বাবা কোনো দিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনো দিন টেঙ্গি দে সাড়া মারি নেই বাবা রে ভাই। মরছে স্বামী, কয় বাবা রে ভাই। তোর তুই বাদ দেওয়া আর কইস না, কান্দা থাম। মহিলারা মোনাজাত করতে গেলে বিনে বিনে অনেক কিছু কয়, কান্দে। রাস্তার পাশে তালিম করে, বাড়ির রাস্তার পাশে তালিম করে মোনাজাতে বসে, বিনে বিনে কান্দতেছে। রাস্তার বেটারা সাথে দাঁড়াই গেছে মোনাজাতে। এরপরে যে গল্প, আরে কিচির সরমুনার পিসাব, কিচির আজহারি আর কিচির হাবিজুর রহমান সিদ্দিক আর নাসির হুজুর মোনাজাত করছে সেদিন নানটুর বউ। তুই ওটা নানটু করলাম, মিলে গেলি কতির কিছু নাই। সে যে তালিমের পরে মোনাজাত দেশে, রাস্তায় গরু ছাগল পর্যন্ত দাঁড়াই গেছে। আর আমরা ব্যানালারা আর এক কদম বাড়তে মোনাজাত করে কান্তি কান্তি বেঁচে গেছি। এক কথা কয় না, এই যে মোনাজাত, মুনাজাত ইবাদত আর দোয়া হুয়াল ইবাদা। নবী পাক বলেন দোয়াই ইবাদত। সেই ইবাদতের মধ্যে যত পুরুষ এই শুনছে তোমার মুনাজাত, অত পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। মহিলা, তুমি যা কিছু করবে সবকিছু তোমার কন্ট্রোলের ভিতরে। যে কথা বলতে চাইছি, বাহ্যিকভাবে দেখতে ইবাদত, বাহ্যিকভাবে দেখতে ইবাদত, অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে একটা নেকিও পাবেন না। এদিক থাকেন, আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনি হজ করছেন, হাজী সাহেব হজ করছে কি জন্য? নাড়াচাড়া করে না। হাজী সাহেব হজ করছে কি জন্য? বিভিন্ন স্টেজে যাই, যে স্টেজে একটা চেয়ার ডাইন পাশে খালি রয়েছে, অনেক জায়গা বছরে 10-15টা এরকম পেছে, তো চেয়ার খালি, অথচ হুজুররা স্টেজে বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে এই চেয়ারটা হয় উঠে কেউ বসেন, নয় নামাইতো না, খালি খালি একটা চেয়ার এখানে। তো কই যে না হুজুর, ও চেয়ার নামানো যাবে না। কে চেয়ার কি স্প্রিং দিয়ে আটকানো নাকি, নাট দেয়া নাকি? কই যে না হুজুর, চেয়ার নামান যাবে না, চেয়ার হলো সভাপতির চেয়ার। তো বসতে বলেন। কয় না, উনি একটু অভিমান করছে, বসবে না। কি অভিমান করছে? কয় উনি এবার হজ করে আসছে, ওনার নাম আমরা পোস্টারে লিখছি, কিন্তু সে পেরেছে, ভুল করছে, শুরুতে আল হাজ লেখি নেই, শুরুতে আল হাজ লেখে নাই। উনি যে আজিতে আল লাগাই আইছে, সে আল পোস্টারে ঢোকে নাই, উনি আল হাজ লেখে নাই। কেন? এই জন্য চেয়ারে বসতে পারতেছে না, ওনার মানহানি হয়েছে। চেয়ারও সরানো যাচ্ছে না, আবার উনিও ওনারও বসানো যাচ্ছে না। তুমি হজ করে আসছো কি জন্য? আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখার জন্য? খেয়াল করেন, আমার দিক তাকান। হজ করলে আলহাজ, হজ করলে কথা কন না, হজ করলে আলহাজ। নামাজ পড়ে যে আরবিতে নামাজিরে কয় মুসল্লি, নামাজিরে কি কয়? মুসল্লি। রোজা রাখে যে রোজাদার রে কয়, রোজা রাখনেওয়ালা রে কয় সায়েম, কি কয়? সায়েম। আর যে লোকটা যাকাত দেয় আরবিতে তারে কয় মুজাক্কি, কি কয়? মুজাক্কি। তো আপনি 40 বছর নামাজ পড়েন, আপনার নামের শুরুতে তো মুসল্লি আব্দুর রহমান লেখেন না। 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়নেওয়ালা কয় মুসল্লি, 40 বছর নামাজ পড়ে খাতায় লেখার সময় মুসল্লি আব্দুর রহমান লেখেন না। আপনি জাকাত দিচ্ছেন 2 কোটি টাকা, জাকাত জেনেওয়ালা, যেহেতু আপনি জাকাত দেন, আপনার নাম হয়েছে মুজাক্কি, আপনার নামের শুরুতে মুজাক্কি আব্দুর রহমান তো লেখেন না। আপনি 40 বছর রমজানের রোজা রাখেন, রোজাদার রে কয় সায়েম, আপনার নামের শুরুতে সায়েম আব্দুর রহমান লেখেন না। একবার হজ করে আলহাজ লিখতে হবে কে? কি হয়েছে কি? এই সমস্ত ইবাদত, এগুলো আপনি আল্লাহর জন্যই করেন নাই, এগুলো আনছেন তাই
টাইটেল কামাই করার জন্য, সমাজে সুনাম অর্জন করার জন্য। ও দোস্ত, দেখতে ইবাদত, আখিরাতে কিচ্ছুই পাবেন না। আমি 19 সালে হজে গিয়েছিলাম, সরকারি প্যাকেজে একটু ভাগ পাইছিলাম, ওই জায়গায় এই কথাগুলো বলছিলাম। আজকে একজনের সাথে দেখা হয়েছে আমাদের সেই গ্রুপের ভিতরে, এই নগর সালতাবাড়ি। উনি পরিচয় দিল যে হুজুর ছেলে। আরাফাতের মাঠে তাঁবুর ভিতরে আটকে গেছি, ধুমসা বৃষ্টি, ওরকম বৃষ্টি আমি জীবনে দেখিনি বাংলাদেশে। আর ওই যে ঠাটা পড়ার বিদ্যুৎ চমকানো, ওরকম আমি দেখিনি। সিডারের বছর আমাদের ওই বঙ্গে হয়েছিল, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি। সে শব্দ কি, ওরকম শব্দ আমি কোনোদিন শুনি নেই। এর ভিতরে আটকে গেছি তাঁবুর মধ্যে। তো আমরা উলামা ইকরাম ছিলাম 58 জন, আর সেই কালে সরকারের অফিসাররা, মন্ত্রী টন্ত্রী এরাও ছিল, তারপরে স্পিকার ছিল 2 জন, এ সবার উপস্থিতিতে। তো ধর্মমন্ত্রী বলতেছেন যে এই বৃষ্টি মুড়ির মধ্যে আটকে খালি খালি বসে থাকলি, চুপ করে বসে থাকলি, বসে বসে গাল গপ্প করবে না ইবাদত বাদ দিয়ে, তার চাইতে ওয়াজ হোক। বক্তার তোর অভাব নেই, আমি তো বাংলাদেশের বাছাই করে 58 জন বক্তা নিয়েছি। হাবিবুর রহমান যুক্তিবাদী আছে, আরও বড় বড়, তারপরে সরসিনের প্রিন্সিপাল আছেন, এরকম বড়রা সবাই আছে। তো সবাই বয়ানের ভিতর দিয়ে আমার দেশে সবাই শেষে বড় রস করছে। আমার পরে জিডি মাদ্রাসার মোহতামে হযরত মাওলানা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ মোনাজাত করছেন। আমারে যখন দিয়েছে, আমি এত বড়কের মধ্যে কি কব, ভয়তে গেছে জিব্বে শুয়ে। আর মাইক টাইক না, একটা হ্যান্ড মাইক দিয়েছে, আর চেয়ার আলো 2-3টে ব্যাটিং এক জায়গায় দিয়ে চেয়ার বানাই দিয়েছে। ও জায়গায় তো চেয়ার নেই। তো বৈশা বললাম যে হজ করতে আসছি, হজ তো কবুল হইলে কি বলা হয়, চাইতেছি যে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কবুল হজ নসিব করে, বলেন ঠিক কি না? আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, আপনারা কি হজ কবুল হজ নিতে আসছেন, নাকি আপনারা গতানুগতিক যে হজ করিয়ে থাকেন বিগত সেরকম হজ? তো সবাই বলতে, জি হুজুর, একটা কবুল হজ নিতে আসছি। আমি বললাম যে হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ তো পাওয়া দরকার। যে ইবাদতই করি, ইবাদতের একটা কবুলিয়তের আলামত থাকতে হবে না? কথা কন। আমি তওবা করছি গুনার থেকে, এই তওবা কবুল হয়েছে, তার প্রমাণ কি? যে গুনার থেকে তওবা করছি, মরার আগে যদি সেই গুনার না করি, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। কয়েকদিন পর যদি আবারও সেই গুনাহ করেন, তাহলে বিলেতি তওবার মতো তওবা হয়। বিলেতি তওবা আর দেন, কিন্তু বিলেতি ভাজা মাছ খাইয়ে বাড়িওয়ালার কাছে ধরা পড়ে গেছে, মহিলার হাতে ছিল ফিরিয়ে দেশে মাজা ভাঙ্গা বাড়ি খাইয়ে ক্যাক ক্যাক করতে করতে, ওর তার হাসপাতাল নাই, চলে গেছে মাছার তলে। মাছার তলে যে 2 গোড় দিয়ে সুস্থ হয়ে গেছে। বাড়ি যখন খাইছে সেই সময় তওবা আছে, আস্তাগফিরুল্লাহ, মরিও যদি যাই তবু জীবনের ভাজা মাছ চুরিয়ে খাবো না। 2 গোড় দিয়ে যখন সুস্থ হয়ে গেছে, তারপরে আবারও সে ভাজা মাছ দিয়ে সহ্য করতে পারে না। কয় আমাকে তো এই কপালে আছেই, বাড়ি ধুলি খাবো, চুরিয়েও খাবো। এর নাম হলো বিলেত তওবা। যখন বিপদে পড়ে তখন আস্তাগফিরুল্লাহ, বিপদ চলে গেলে আবার সেই ঠিক কিনা? তা আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, এর কবুলের প্রমাণ কি? আমার নামাজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে, আমার হজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে। আমি এই কথাটাই বললাম যে হজের কবুলিয়াতের প্রমাণ হলো, আপনারা হাজী সাহেবরা বাংলাদেশে থাকতে হজ করার আগে যে আকামগুলো করতেন, ডিসি আছে, সচিব আছে, মন্ত্রীরা আছে, এমপিরা তো আছেই, মোটামুটি এই মাঝারি ধরনের অফিসাররা ছিল আমাকে খাদেম, তে সব আছে। আমি বললাম বাংলাদেশে থাকতে যে আকামগুলো করছেন, টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, না আমি কয়ে দিলাম, বিজিএফ কার্ড মারছেন, পঙ্গু ভাতা মারি খাইছেন, বিধবা ভাতা বেঁচে খাইছেন, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন, রাস্তার রড, ব্রিজের রড খাইয়ে কুঞ্চি ঢুয়ে দিয়েছেন, কারেন্টের খাম্বা তার সহ খেয়ে বেড়াইছেন, রাস্তার পিচ খাইয়ে খালি ঝুলঝুরে কুয়া মাটিতে যে ডুলি ধুয়েছেন। এই যে আকামগুলো বাংলাদেশে থাকতে করছেন, হজেরতে যাওয়ার পরে যদি এই আর না করেন, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। আর বাংলাদেশে থাকতে যে জায়গা আল দিয়েছেন, হজেরতে যাইও যদি সেই জায়গা আল দেন, তাহলে আপনি আল হাজ হবেন। কি হবেন? আল হাজ, আপনি হাজি হবেন না। ইবাদত করি, আপনার সেই ইবাদতটা কোনো কাজে লাগে না। ও দোস্ত, এই কথাই আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই যে মাদ্রাসা করি আমরা, মাদ্রাসার দ্বারা যদি মাকসাদ হয় যে আমি খুব এটা করব ওটা করব, হাইলাইট করি একবারে ফেসবুক ইউটিউবে দিয়ে সারা বাংলাদেশে ভাইরাল করে দেব, আপনার মাদ্রাসায় ভাইরালই হবে, ওই মাদ্রাসার দ্বারা দিনের কোনো ফায়দা হবে না। আর আপনার ইখলাস থাকতে হবে, না আমারটা কেউ যা চিনুক আর না চিনুক, আমি 2টা ছেলে পাই, 2টা ছেলের আমি মানুষ বানাই দেবো, 5টা ছেলে পাই, 5টা ছেলে
আমি মানুষ বানাই দেব। আল্লাহর রাস্তায় খেদমত করবেন, এই মাদ্রাসার দ্বারা আপনিও পাবেন, আর যারা পড়ে যাচ্ছে তারাও মানুষ হতে পারবে। এর নামই হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি এইভাবে লক্ষ্য রেখে আপনি মেম্বার হন, জাতির হক আদায় করবেন, চেয়ারম্যান হন এই উদ্দেশ্যে যে আমি জাতির হক পাই টু পাই আদায় করব, উপজেলা চেয়ারম্যান হব, জাতির হক সঠিকভাবে আদায় করব, আমার এলাকার ভিতরে নামাজ বাস্তবায়ন করব, এলাকায় যত ধর্মদ্রোহিতা আছে এগুলো প্রতিবাদ করব, তাহলে আপনার দুনিয়ার কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। আর তখনই আল্লাহ পাক আসমান জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতে সব দরজা খুলে দেবে। বলেন আমিন। মাদ্রাসাটা অনেক সুন্দরী হয়েছে, 8টা ছেলে পাগড়ি নেছে, এটা যাইতাই ব্যাপার না। এই ছেলেগুলো যাদের বাড়ি লজিং থেকে খাইছে, ছেলেরা যদি, এই যুবকরা যারা এখন এদিক তাকাও, যারা এখন চলে যাবে মুনাজাতের আগে, তাদেরকে ধরে নেওয়া হবে ইসরায়েলি দলের লোক। নেতানিয়াহু আর মোদির দলে যারা, তারা খালি উঠে যাক, আর আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসেন। আল্লাহু আকবার। রাত বেড়ে গেলে যত ভালো হোক, আমারও ভালো লাগে না, আপনাদেরও ভালো লাগতেছে না, আমি বুঝতে পারছি। আমি এখনই দোয়া করে দেবো, আমার দিক তাকান। তো মুক্তাসার কথা হলো, আপনারা যারা লজিং রেখে ছেলেদেরকে খানা খাওয়াইছেন, এই ছেলেগুলো যেদিন জান্নাতি হবে আল্লাহ কবুল করলে আপনাকে থুয়ে যাবে না, একেবারে পরিষ্কার সহিহ হাদিস বাবুল হাউজে ওয়া শাফা মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, সময় নাই বলতে পারলাম না। পাশাপাশি মাদ্রাসা এলাকায় থাকলে অবিরাম তিলাওয়াত হয়, হেফজোখানায় কিন্তু সবসময় তিলাওয়াত হতে থাকে। ছেলেরা ঘুমের মধ্যেও তিলাওয়াত করে, সজাগ থাকছে যে তিলাওয়াত করছে না, ও স্বপ্নে ওই তিলাওয়াত করতে তালে থাকে। হেফজোখানায় সবসময় কোরআন পড়ে। যে এলাকায় কোরআনের হেফজোখানা আছে ওই এলাকার উপরে আল্লাহর গজব আসে না, ওই এলাকাকে আল্লাহ গজব মুক্ত রাখে। তিলাওয়াতের বদৌলতে এলাকার মানুষকে ঝড় তুফান শিলাবর্ষণ ইত্যাদি আযাব গজব থেকে আল্লাহ রক্ষা করে। আর কোরআনের কারখানার ভিতরে গজব ঢোকে না, তার বিশ্বাস যদি না হয় আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে দেই। এদিক তাকান, 19 সালে যে কোভিড-19 নাম রাখছে, 19, 20, 21 পর্যন্ত যে করোনা ছিল, এই করোনায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না? স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে দিতেছে না? আমরা কিন্তু মাদ্রাসা বন্ধ করছিলাম না, মাদ্রাসা বন্ধ করি নেই। আরো ওই সময় মাদ্রাসায় ছাত্র বাড়ছে জম্মের বেড়া, স্কুলি প্রাইমারি কেজি মেজি বন্ধ, বাড়ি ভুলাপানে বিরক্ত করে ঠেলি ঠেলি সব মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, জাতি হইনে থাকবি কয়দিন, জ্বালাইস নিয়া। এই সময় মাদ্রাসায় ছাত্র ভরিয়ে গেছে, আমরা সুতি দিতে জায়গা পাই না, এভাবে ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও ভরিয়ে দিয়ে কাট কাট করে শুয়াইছি, এলাইয়া একটা নাকের নিঃশ্বাস বেরোয়, আর একটা নাক দিয়ে বেরোয় ঢুকে আর এক পাশে বেরোয় গেছে, এমন ভাবে গাদায় শুয়াইছি। আল্লাহর রহমতে সারা বাংলাদেশে একটা মাদ্রাসার একটা আলেম তালবে আলিম হুজুর ছাত্র করোনায় মরে নাই। কারণ ও জায়গা খোদার কোরআন তিলাওয়াত হইছে, ওই তিলাওয়াতের ওসিলা আল্লাহ গজব থেকে তাদেরকে রক্ষা করছে। আপনারা মোহাম্মদপুরবাসী, আমার মনে হয় বাংলাদেশে এত সুন্দর নাম আর হয় না, ঠিক না? মোহাম্মদপুর, কি নাম? মোহাম্মদপুর। এই এলাকায় প্রচুর মাদ্রাসা হওয়া দরকার, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম। যদি এর চেয়ে ভালো নাম রাখতে হয় তাহলে আল্লাহপুর রাখতে হয়, তা আল্লাহপুর তো কোনো জায়গা নাই। হ্যাঁ, রহিমপুর আছে, রহিমপুর আছে, এটা আল্লাহর নাম। তো আল্লাহর নামের সাথে যে গ্রামগুলো সেগুলো সর্বশ্রেষ্ঠ। সেকেন্ড ক্লাসে আইসে 1 নম্বর নাম হলো মোহাম্মদপুর। আপনাদের থানাটা বড় দামি, আশা করি এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরো সুন্দর হবে। সকলে যার যার তৌফিক নিয়ে সহযোগিতা করবেন। হুজুর ওভাবে পিড়ে পিড়ির কালেকশনের দাবিও করে না, আর আমিও পারিও না। আল্লাহ পাক বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে যেভাবে পারো ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। দেখেন দুনিয়া থেকে কোরআন নিধন আন্দোলন চলতেছে, গাজা ফিলিস্তিনে শত শত মাদ্রাসা মসজিদ ভেঙ্গে তছনছ করে দিয়েছে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখনো আছে, যার যেমন তৌফিক আছে। পকেটে যদি টাকা থাকে, আজকের নগদ টাকাতে ভিতর থেকে যদি 1000 টাকা থাকে, এই 1000 টাকা একটু স্টেজে নিয়ে আসবেন, তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। নগদ টাকা না দিলেও আল্লাহ তাআলা কোটি টাকার বরকত তারে দিয়ে দেবে। রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করবে। 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা ছাত্ররা আপনাদের ভিতরে যাবে, ছাত্ররা ভিতরে যাবে। কমপক্ষে পকেটে 10টা টাকা থাকলেও এই টাকাটা ছেড়ে দেবেন ব্যাগের ভিতরে। রেডি আছে ছাত্ররা? ছাত্ররা কই এই সামনে আসো, এদিকে আসো, সামনে দিয়ে যেতে হয়, পিছন দে না, এদিক দিয়ে যাবা, পিছনালার দিকে টাকা রেডি করবে আর তোমরা নিতে থাকবা। সবাই রেডি করে ফেলেন, বিসমিল্লাহকে পকেটে হাত দেন, আর কষ্ট দেব না। এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। আর হাফেজ সাহেব হুজুর অত্যন্ত সভ্য মানুষ, অনেক ভদ্র মানুষ, মোহতামিম সাহেব একেবারে বিনয়ী মানুষ।
ইখলাসের সাথে সে কাজ করে। এই মোহাম্মদপুরের ভিতরে থানা সদরে এমন সুন্দর একটা মাদ্রাসা করছে, তার ভিতরে সব কিছু বড় সুন্দর, দিলওয়ালা মানুষ। তার সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন, কখনো গ্যাঞ্জাম ফাসাদ বাজাবেন না, হুজুরকে সর্বদিক দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার উপরে আসমানি রহমত ও বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। দেন সবাই দেন।